ধর্মের কল বাতাসে নড়ে আর মমতার চুরির কল বিকাশে নড়ে। জেলে মমতাকে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না, ক্ষমতা থাকলে বাঁচিয়ে। মমতা ব্যানার্জি চোর, আবারও বলছি চাকরি চোর মমতা, যা করার করে নি। এমন গুত্তনি দেবো না। কিন্তু এবার কি নিজের গলার ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তিতে পরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দিলেন মমতা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে হাসার জন্য তৈরি হয়ে যাও, ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, তুমি বিকাশ যোজনাকে টার্গেট করে কি যেন বলছিলে? অ্যাপ্লাই করলে ফার্স্ট কোশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer. ও পিসি, তোমার এই কথা শুনে সিপিআইএম এর একজন লোক কি কথা বলছে শোনো। ধর্মের কল বাতাসে নড়ে আর মমতার চুরির কল বিকাশে নড়ে, এটা হচ্ছে বাস্তব কথা। এবং আজকে মমতার চুরি ধরা পড়ছে বলে আইসোলেট করবার কথা বলছে। আচ্ছা, মমতা নিজে আইসোলেটেড, মমতাকে আরো আইসোলেটেড হতে হবে। এমনকি উনি যখন জেলে যাবেন সেখানেও আইসোলেশন সেলে রাখতে হবে। কিসে আমি বলছি, 2011 সাল থেকে যেদিনও ক্ষমতা এসছে সেদিনকে বলা হয়েছিল চোর, এই গভর্নমেন্টটা চোরেদের। আজকে প্রমাণ করা হচ্ছে মমতা চোর। আচ্ছা দাদা, তুমি মমতা ব্যানার্জিকে চোর বলছো কেন? চুরি করেছে তাই চোর বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাজ বেআইনি চাকরি দেওয়ার জন্য সার্কুলার সই করা নয়, বেআইনি নোটিফিকেশন সই করা নয়, আইনের ওপর গিয়ে কাজ করা নয়, আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করা নয়। মমতা ব্যানার্জি চোর, আবারও বলছি চাকরি চোর মমতা, যা করার করে নি। ये बड़ी अच्छी बात कही आप। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। কি বলে? ওরা চোর, ওরা চোর, ওদের ধামাধারীরাও চোর। ওরা চিট ফান্ডের টাকায় ক্ষমতা এসেছিল, আর চাকরি চুরির টাকা নিয়ে ক্ষমতা থেকে যাবে, বিদেয় হবে। বিজেপি দালাল মমতা, চোর মমতা। ও দাদা, কারা রামনবমীর নাচ নাচছে? অলরেডি দেখছো তো রামনবমীর নাচ নাচছে তৃণমূলের এমএলএরা। ও দাদা, পশ্চিমবাংলার 1 নম্বর শত্রুকে? কিসের লজ্জা, কিসের লজ্জা? চুরি করেছে মমতা, দায়িত্ব নিতে হবে মমতাকে। পশ্চিমবাংলার 1 নম্বর শত্রু মমতা ব্যানার্জি, লিখে রাখুন। এমন গুত্তনি দেবো না। ও দাদা, গভর্নমেন্ট কিসের জন্য যেন আছে বলছে? কে তার গভর্নমেন্ট আছে কেন? মমতার নাচ দেখবার জন্য, মমতার গান শোনার জন্য, মমতার ওই ছবি আঁকা দেখবার জন্য, মমতা কবে মুখে পাউডার লাগিয়ে বড় বড় কথা বলবে শোনার জন্য, আর স্থাবকদের নিয়ে এখানে গিয়ে ঘুরতে যাবে সেটা দেখবার জন্য। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। ও দাদা, মাওলা খাড়া করেছে গো। কে মামলা? মামলা সাধারণ ছেলেমেয়েরা করেছে, আবার করবে, আবার করবে, আবার করবে। ও দাদা, যারা ক্ষমতায় থাকবে তাদের তুমি কি বলবে? তুমি ক্ষমতায় থাকবে, তোমাকে চোর বলবো আমরা। তুমি দেখো তুমি ক্ষমতাহীন হবে ক্ষমতায় থেকে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ও দাদা, এই শুনছিলাম মুখ্যমন্ত্রী নাকি জেলে যাবে, এটা কি গো? শুনি একটু। যাবে তো, জেলে যেতে হবে।
জেলে মমতাকে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না, ক্ষমতা থাকলে বাঁচিয়ে নিন। আর ক্যাচ মি ইফ আই ক্যান বলেছিল না, ক্যাচ তো হয়ে গেছে, এবার খালি আনুষ্ঠানিকভাবে জেলে যেতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড এক দুটো ভুলের মাসুল যদি একটা প্রজন্মকে দিতে হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গের এই দায় নিয়ে মমতা ব্যানার্জির যাবজ্জীবন জেল, বাকি জীবনটা ওনাকে জেলেই কাটাতে হবে। কি বলে তো মহা মুশকিল ভাই। ও দাদা, কে নিজেকে জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করে? ওই তো জন্তু জানোয়ারদের কথা আমরা বলিনি, উনি নিজেকে জন্তুর সঙ্গে তুলনা করছেন, আমি করিনি। মমতা ব্যানার্জি নিজেকে জন্তুর সাথে তুলনা করেছেন। আমি একটাই কথা বলবো, শহরে যদি বাঘ বেরিয়ে পড়ে তাকে কোথায় রাখতে হয়? খাঁচায়। মমতাকেও যেতে হবে সংশোধনাগারে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? নইলে কোথাও অবমাননা করছেন আদালতের, অপেক্ষা করুন, কন্টেম্প্ট হবে। ও পিসি, আমি তো জানি তুমি বাংলা ভাষাকে খুব ভালোবাসো বা বাংলা ভাষা নিয়ে তুমি গর্ব করো, কিন্তু পিসি এ কি দেখছি, তুমি তোমার নিজের গলায় ঘামিয়ে উত্তরণী নিয়ে তুমি বিদ্যাসাগরের গলায় পড়াচ্ছ। বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের শেষ নেই, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বাংলা ভাষার প্রাণপুরুষ বিদ্যাসাগর, তাকেও অপমান করছেন মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামে নিজের ঘাম মোছা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, অর্থাৎ মনীষীদের নিয়েও রাজনীতি মমতার। বাংলা ভাষাকে বাঁচানোর দাবিতে বুক আগলে মনীষীদের ছবি, আর সেই ছবি হাতে ঝাড়গ্রামে গটগট করে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি? নিজের গলার ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তিতে পরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দিলেন মমতা। এ কোন মনীষী প্রেম, এ কোন ভাষা প্রেম মুখ্যমন্ত্রীর? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগরের মহোদয় নিজের গলার উত্তরীয় বা ওই কাপড় খুলে পরিয়েছে। এই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ইনি তার প্রতীক। ये बड़ी अच्छी बात कही आप। সব বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।